আজকে যে গানের মোড়ক উন্মোচন করলাম সেটি হচ্ছে সোনার বাংলাদেশ দেখতে চাই, হাসানুজ্জামানের কথা এবং সুরে, এবং গেয়েছেন কয়েকজন বিশিষ্ট শিল্পী। সেই গানটা আমরা শুনলাম এবং এই গানটিও অনুপ্রেরণা, আমাদের জাতিকে অনুপ্রেরণা যোগাবে। শিল্প সংস্কৃতি একটি বড় দিক হচ্ছে শিল্প সংস্কৃতির মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা যায়। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বদেশী আন্দোলনের কথাই বলি। স্বদেশী আন্দোলনের সময় আমাদের সাংস্কৃতিক কর্মীরা যেভাবে ভূমিকা রেখেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, এরপর আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে যেভাবে আমাদের সাংস্কৃতিক কর্মীরা, নাট্যকর্মীরা যেভাবে অবদান রেখেছে জাতিকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে। আমার মনে আছে মুক্তিযুদ্ধের সময় আমি অনেক ছোট, কিন্তু স্মৃতিতে মুক্তিযুদ্ধের স্মৃতি সবচেয়ে বেশি জঞ্জল। আমাদের বাড়িঘর গ্রাম যখন জ্বালিয়ে দিল তখন পাশের গ্রামে আশ্রয় নিলাম। পাশের গ্রাম যখন অনিরাপদ হয়ে গেল আরেক গ্রামে চলে গেলাম। সেখানে যখন অনিরাপদ হয়ে গেল তখন নানার বাড়ি চলে গেলাম। নানার বাড়ি যখন জ্বালিয়ে দিল, ঠিক বাড়িটা জ্বালিয়ে দেয়নি, কিছু ভাড়াঘর ছিল সেগুলো জ্বালিয়ে দিয়েছে। জ্বালিয়ে দেওয়ার পর মায়ের নানার বাড়ি চলে গেলাম এবং সে মায়ের নানা বাড়িতে আমার মায়ের কাজিনরা, খালারা গান তুলত, মুক্তিযুদ্ধের গান। ওরা তো যুদ্ধে যেতে পারেনি, ওরা আমাদেরকে নিয়ে ওরা নিজেরা গান গাইতো, মুক্তিযুদ্ধের গানগুলো। সেগুলো যে কিরকম অনুপ্রেরণা জাগাতো। আজকেও যখন মুক্তিযুদ্ধের সেই গানগুলো বাজে আমি দাঁড়িয়ে যাই থমকে, এবং সেগুলো এখনো প্রচন্ড আবেদনময়ী সেই গানগুলো। এগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে, আজও অনুপ্রেরণা যোগায়। সেজন্য জাতি গঠন করার জন্য কিছু গান, কবিতা, নাটক প্রয়োজন, যেটি এখন সেভাবে হচ্ছে না। যেভাবে হওয়া প্রয়োজন ঠিক সেভাবে হচ্ছে না। আমরা যখন গণতান্ত্রিক আন্দোলন করেছি তখন অনেক মঞ্চ নাটক, আমি পথনাটক, গান, কবিতা অনেক কিছু রচিত হয়েছে। আমি নাট্যকর্মী ছিলাম, আমি সাংস্কৃতিক কর্মীও ছিলাম। কলেজে আমি বাংলার মুখের সাধারণ সম্পাদক ছিলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী ছিলাম। সেজন্যই বলছি এগুলোর সাথে আমি নিজেও যুক্ত ছিলাম। তখন যেভাবে হয়েছে এখন ঠিক সেভাবে হচ্ছে না। দেশে একটি প্রচন্ড সাংস্কৃতিক আন্দোলন দরকার। সমস্ত পশ্চাৎপদতাকে পিছনে ফেলে জাতিকে উদ্বুদ্ধ, ঐক্যবদ্ধ করার জন্য একটি প্রচন্ড সাংস্কৃতিক জাগরণ দরকার, যেটি অনুপস্থিত। ঢাকা কেন্দ্রিক অনেক কর্মকাণ্ড হয় আর টেলিভিশন কেন্দ্রিক কিছু হয়, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে যে সাংস্কৃতিক জাগরণ সেটি হারিয়ে গেছে। এটি খুবই প্রয়োজন। এবং অবকাঠামো অনেক নির্মিত হয়েছে, কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে, উপজেলা পর্যায়ে যেভাবে হতো, বাড়ি বাড়ি যেভাবে আমাদের ছেলেবেলায় রাস্তায় বেরোলে সকালবেলা বাড়িতে আওয়াজ হচ্ছে, সেটির আওয়াজ আসতো কয়েক বাড়ি থেকে, সেটি আর নাই। এবং পাড়ায় পাড়ায় যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডের যে প্রতিযোগিতা সেটিও নাই। সেজন্য আমি মনে করি যে দেশে একটি প্রচন্ড সাংস্কৃতিক জাগরণ দরকার, এবং সেটি পশ্চাৎপদতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মানবতার পক্ষে, দেশাত্মবোধের পক্ষে এবং মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য একটি সাংস্কৃতিক জাগরণ দরকার। সেটি আমি আজকে যারা এখানে সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত আছে, শাহরিয়ার আলম সাংস্কৃতিক কর্মী কেনা জানে না, তবে সাংস্কৃতিক পৃষ্ঠপোষক। তো আমি সেজন্যই বলছি এরকম একটি জাগরণ দরকার। আবার এখানে যারা বসে আছেন সবাই সাংস্কৃতিক পৃষ্ঠপোষক এবং অনেকে কর্মী। সুতরাং
সবার কাছে আমার অনুরোধ যে আসুন সবাই মিলে আমরা একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করি, কুপমণ্ডকতার বিরুদ্ধে, পশ্চাৎপদতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দেশাত্মবোধের পক্ষে, উন্নয়নের পক্ষে, মানবতার পক্ষে এবং জাতিকে ঐক্যবদ্ধ করার স্বার্থে একটি সাংস্কৃতিক জাগরণ তৈরি করি। তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। শুধুমাত্র দেশ পরিচালনা করে সবকিছু হয় না, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। দেশ কখনো স্বাধীন হতো না যদি জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন না হতো। এটি একটু জনযুদ্ধ ছিল, দুই বাহিনীর মধ্যে যুদ্ধ নয়। কারণ মানুষের মধ্যে এমন চেতনাবোধ তৈরি হয়েছিল, মানুষ নিজের জীবনকে তুচ্ছ করে যুদ্ধে গেছে, সেজন্যই দেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই কাজটি করা অত্যন্ত প্রয়োজন। তা আমি এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি যে আপনাদের অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো করতে পারেন। আমি কি ওখানে প্রশ্ন করবো, সেটাই বেটার না।